প্রিয় ভিউয়ার্স, অনেক টেস্টি বিফ রেসিপি করছি আজকের। আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের মুখরোচক খাবার এই বিফ রেসিপিটা সামান্য মশলাপাতিতে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম রান্নায়। এই দেখুন, কোরবানির গোশ সুস্বাদু আলাদা একটা নিয়ামত। তো সেই গোশ দিয়ে আমি অসাধারণ বিফ রান্না করছি। গোশ ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ, কাটা রসুন, কাঁচামরিচ, টক দই, স্বাদ মতো লবণ, আদা রসুন জিরা বাটা মশলা, গরম মশলা। এবারে স্পেশাল সুগেরান এবং স্বাদ বাড়ানোর জন্য ঘি দিলাম। ব্যাস, আর কোনো কিছু দিতে হবে না। এবার ঢেকে দিব। এখানে কাঁচা মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু শুকনো হলুদ মরিচ পাউডার দিব না। এবারে এই স্পেশাল মশলাটা দেব। এখানে জয়ত্রী, জয়ফল, পোস্তদানা, গোলমরিচ সব কিছু মিলিয়ে, গরম মশলা মিলিয়ে একটা পাউডার বানিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। ঢাকনা দিয়ে রাখবো আর খোলা রেখে নেড়ে চেড়ে দেবো। চুলার জাল মাঝারি করেছি। আবারও ঢাকনা খুলে নিলাম। একটু টক বক করে ফুটে উঠছে আমার বিফ। একটু নিচ থেকে নেড়ে চেড়ে উঠিয়ে দিতে হবে। এবারে টক দই, এইটা পাউডার দুধ দিয়ে দিলাম। দইটা তো আগেই দিয়েছি। এবার একটু মিষ্টি করার জন্য সামান্য চিনি দিয়ে দেব, 2 ছোট চামচের 2 চামচ। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই গোশটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। এমনিতেই কোরবানির গোশ আল্লাহর নেয়ামত, দারুণ সুস্বাদু হয় কোরবানির গোশে। তার উপরে এরকম সব রকম হলুদ মরিচ ছাড়া সব রকম মশলায় খুবই টেস্টি হয় এই বিফ রান্না। চুলার জাল মাঝারি করে তারপরে রান্না করছি। বাচ্চাদের একদম প্রিয় একটা খাবার। কাঁচামরিচের হালকা ঝাল, গোলমরিচের হালকা ঝালে রান্না। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। এই দেখুন, ঝোল টেনে কষানো প্রায় হয়ে গেছে। আর এতটা দ্রুত সেদ্ধ হয় কোরবানির গোশ, কি বলবো, কোনো রকম প্রেসারে দিতে হয় না। এবারে গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি। হালকা জাল ছিল এতক্ষণ কাঁচামরিচের। এবার গোলমরিচ দেওয়াতে একটু ঝালটা চড়া হয়ে যাবে, যেহেতু শুকনো মরিচ হলুদ পাউডার নেই। গোলমরিচের স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ। এবারে এর ভিতরে কুসুম গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। পানিটাও দেওয়া হয়ে গেল। এবার নেড়ে চেড়ে বলক ফুটে আসা অবধি ঢাকনা দিয়ে
5 মিনিট জাল দিয়ে নেব। টকবক করে ফুটে আসছে। এবারে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। বাকি যেটুক সেদ্ধ বাকি আছে সেটুক হবে, আর ঝোলও টেনে যাবে, খেতেও সুস্বাদু লাগবে। লবণ ঝাল একদম পারফেক্ট হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই আমার রান্নার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আজকের মতো রান্না বান্না এই অবধি। এই দেখুন ফাইনাল লুক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।